ভিডিও করার জন্য দেখো রেডি হয়ে গেছি, সুন্দরভাবে সেজে গুজিয়ে নিয়েছি। আর আমার দিদি আমাকে বেশিরভাগ টাইমই ভিডিও করে দেয়। তো আমার দিদি এখন ঘরে আছে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, ওই জন্য সেজে গুজিয়ে নিয়েছি। আর এই কানেরটা আমি এর আগের দিন মালদাতে গিয়েছিলাম, তো সেখান থেকেই নিয়েছি। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এটা আমি অনেক সস্তায় পেয়েছি। কারণ এমনি দোকান থেকে নিতে গেলে না এটা 50-60 টাকা দাম নিয়ে নিত, আর আমি ওর থেকে অনেক কম দামে নিয়েছি। তো তোমরা কমেন্ট করে বলো তো এটার দাম কত হতে পারে, আইডিয়া। আর চলো আমি আমার একটা নতুন সুন্দর একটা ভিডিও বানাবো আজকে। তো আমি দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি গাছ লাগিয়েছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের সামনের মাঠটা দেখো কত সুন্দর। আমি প্রত্যেকটা ভিডিওয়ে আমাদের এখানকার মাঠটা দেখাই, কারণ মাঠটা আমার ভীষণই পছন্দ, আর সেজন্য তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর সামনে দেখো আমাদের মাঠ শেষে কিন্তু বাংলাদেশ, আর এখন তো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপ। তো চলো আমি ভিডিও স্টার্ট করছি। আমরা সেবেই আছি, আমাদের এখানে বিএসএফ বর্ডারে থাকে, তো পাহারা দেয়, তার জন্য আমরা খুব ভালোই শান্তিতে থাকতে পারি। আর এই দেখো এখানে আমাদের শসা গাছ লাগিয়েছে, আর শসা গাছটা অনেকটা বড় হয়েছে, আর গাছে প্রচুর ফুল এসছে, মানে শসা হবে প্রত্যেকটা, আর ছোট ছোট এসছে, এখনও বড় হয়নি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ছোট ছোট শসাগুলোই, বড়গুলো খেয়ে ফেলবো কখন, আর ভিডিও করা হবে না, ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। সবার আগে তোমরাই আমার বন্ধু, তো তোমাদেরকেই আগে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, আর এদিকে তো আরও অনেক গাছপালা আছে। তো দেখো আর আমি যেগুলো ভালো খাই সেই গাছগুলোই আমি লাগিয়েছি, এই গাছ প্রত্যেকটাই আমি লাগিয়েছি। দেখো এখানে উচ্ছে গাছ লাগিয়েছে আর গাছে, আর প্রত্যেকটা গাছেই ফল ধরেছে, আমার ভীষণ ভালো লাগছে। আর আমি উচ্ছে ভাজা খেতেও ভীষণ পছন্দ করি, ওই জন্য আমার পছন্দের সবজিগুলোই আমি লাগিয়েছি। আর এদিকে ভেন্ডি, পাট শাক আছে, তো আমি অত ভালো খাই না পাট শাক, তো এখন খাই না, আগে খেতাম কিন্তু এখন খাই না। আর আমাদের গাছেও প্রচুর লেবু ধরেছিল, তো এখনও আছে লেবু কিছুটা। দেখো এখানে দেখা যাচ্ছে পাতা, আর লেবুর কালার এক তো দেখা যাচ্ছে না ঠিক করে, দেখেছো? আর ওদিকে অনেক কুমড়ো গাছ, লাউ গাছ আছে। আর আমার লাউয়ের শাক তো ভীষণই প্রিয় একটা খাবার। লাউয়ের পাতা সিদ্ধ খেতেও ভালো লাগে, লাউয়ের ডগার ঝোল খেতেও ভালো লাগে, ভীষণ পছন্দের আমার একটা খাবার। তো তোমরা আমার মতো কে কে লাউ শাক খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার তো ভীষণই পছন্দ, জানি না তোমরা খাও কিনা, অনেকে আছে খাই না, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে, আর আমি খাইও, আমার ভীষণ পছন্দের খাবার। আর দেখো বর্ষার দিনে তো লঙ্কা গাছের গিলনের অবস্থা একদমই খারাপ, তবু লঙ্কা গাছ বাড়িতে না থাকলে বৃষ্টির ভিতরে বাজার করতে যেতেও অসুবিধা, আর লঙ্কার যে দাম প্রচণ্ড। আর আমাদের বিখ্যাত গাছ খুব যত্ন করে বানিয়েছে, আমার মাই যত্ন করে বেসিক্যালি এই গাছগুলো, ভীষণ সুন্দরভাবে যত্ন করে বানিয়ে রেখেছে। আর এত বড় আর এত সুন্দর, আমি যখনই ভিডিও শ্যুট করি না কেন আমি এই গাছের নিচে এসে ভিডিও শ্যুট করি, আর আমার খুবই ভালো লাগে আমার এই গাছগুলো। মনে হয় না এটা কচু গাছ, মনে হয় আমার মাথার উপরে ছাতা দাঁড়িয়ে আছে। এত বড় কচু গাছ আমি আগে কোথাও দেখিনি, আমার বাড়িতেই আমি ফার্স্ট টাইম মানে দেখেছি এরকম বড় বড় কচু গাছ। জানি না তোমরা দেখেছো কিনা, অনেক বড় গাছ। আমি ওই গাছের মানে 4 ভাগের 1 ভাগ মনে হয় গাছটা। তার এদিকে তো ভাত করলা গাছ লাগিয়েছে, গাছে অনেক ধরেছিল, এখন মনে হয় গাছটাতে নেই, ছোট ছোট আসছে ফলগুলো, দেখো ধরছে এখানে। আর চলো আমি অনেকই গাছ শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। আর এদিকে তেমন গাছ নেই, বড় গাছগুলো তো কিছুই নেই, ফলের গাছগুলো অন্যদিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এখন তো কোনো সেরকম ফল গাছে নেই। তো চলো, আর এই দেখো আমাদের পেঁপে গাছগুলো তো পেঁপে ধরে গিয়েছে, দেখেছো কত পেঁপে ধরেছে। আর পেঁপের বাজারে সব কিছুরই দাম প্রচণ্ড। চলো আজকের মতো আমি এই ভিডিওটা না এই পর্যন্ত শেষ করে দেবো, আর নেক্সট কোনো দিন তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেখাবো, বুঝতে পেরেছো? আর দেখেছো তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে ঘেমে ভিজে গেছে, আর আমি না একটু বেশি ঘেমে যাই, কারণ আমি বেশি কথা বলি, তো ওই জন্য বেশি কথা বলি আর গলাটা বেশি ঘেমে যায়, আমার যা মনে হয়। কি বলো তোমরা?